নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শসা শুক্তো বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই শসা শুক্তোটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে কিন্তু আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে 5 ফোড়ন। এখানে কিন্তু আমি হাফ চামচ 5 ফোড়ন নিয়েছি, সেই 5 ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এর মধ্যে রাঁধুনি। এখানে কিন্তু হাফ চামচ মতো আমি রাঁধুনি নিয়ে নিয়েছি, সেই রাঁধুনিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর রাঁধুনিটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু শুকনো তাওয়ায় ভেজে নেব। এই মশলাটা কিন্তু প্রথমে শুকনো তাওয়ায় একটু ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু আমি গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কিন্তু আর দরকার নেই। এবারে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এটাকে শিলে গুঁড়ো করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে শিলে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর আমি কিন্তু আবারও এটা আমি আলাদা করে এখন রেখে দেব। আর আবারও কিন্তু একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন এখানে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, এখানে আছে হাফ চামচ রাঁধুনি, 1 চামচ পোস্ত, আর এখানে আছে অল্প একটু আদা। এটাও কিন্তু আমি শিলে বেটে নেব। আপনারাও চেষ্টা করবেন শিলে বেটে নেওয়ার, তবে যদি না পারেন তাহলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারেন। তবে শিলে বাটলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে, তাই আমি এটা শিলেই বেটে নেব। মশলাটা আমি এখানে শিলে বেটে নিয়েছি, মশলাটা এদিকে বাটা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা কিন্তু প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে প্রথমে গরম হতে দিতে হবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা কিন্তু আপনাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখুন কথা বলতে বলতে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। কয়েকটা এখানে বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। এইবারে প্রথমে কিন্তু বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িটা কিন্তু প্রথমে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, যাতে বড়িগুলো লাল করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায়, সেটা কিন্তু দেখতে হবে। এইভাবেই কিন্তু আমি বড়িটা প্রথমে ভেজে নেব। বড়িটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি বড়িগুলোকে কিন্তু আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি তুলে নিয়েছি। এইবারে এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন। আমি কিন্তু এই তেলের মধ্যে প্রথমে খুব অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আলু। এখানে কিন্তু আমি একটা একটু বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, সেই আলুটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নেব।
আলুটা কিন্তু প্রথমে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর বড়িটা ভেজে আমি কিন্তু এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়েছিলাম, যাতে রান্নাটা একেবারে চাপিয়ে দিতে পারি, সেই জন্য আর একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়েছিলাম। দিয়ে এবারে এই তেলের মধ্যে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আর আপনারা তো অনেক রকম শুক্তো খেয়েছেন, একবার এইভাবে একটু শশা শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। আর আলু কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে আমি কিন্তু আর বেশি ভাজবো না। এবার আমি আলুগুলোকেও আলাদা করে তুলে রেখে দেবো। আলুগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই তেলের মধ্যে দিয়ে দেব করলা। এখানে কিন্তু একটা করলাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই করলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে করলাটাকেও কিন্তু আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। করলাটা কিন্তু আমাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমি এইভাবেই কিন্তু করলাটা ভেজে নেব। করলাটাও কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি করলাটাকেও কিন্তু তুলে রেখে দেব। আর আমি এখানে অল্প পরিমাণে করছি, তাই কিন্তু এখানে সব কিছুই অল্প অল্প ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন করলাটাও কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দেব। করলাটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু 5 ফোড়ন, তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিলাম। আর দেব আমি এখানে অল্প সামান্য পরিমাণের একটু রাঁধুনি ফোড়ন দিলাম। 5 ফোড়ন আর রাঁধুনি কিন্তু এখানে ফোড়ন দিলাম। দিয়ে এবারে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এই তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নটা দিয়ে কিন্তু আমি এখানে একটু সময় ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব শসা। এখানে যেহেতু শসা দিয়ে শুক্তো বানাবো, তাই শসাটা কিন্তু আমি এখানে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই শসাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে শসাটাকে কিন্তু একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। শসাটা কিন্তু আমি আগে থেকে আর ভেজে নিলাম না, এইভাবে যেহেতু লাল করে ভাজা হবে না, তাই শসাটা কিন্তু একেবারেই তেলের মধ্যে দিয়ে একটুখানি শসাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। শসাটা আমি তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে শসাটা কিন্তু একেবারে লাল লাল করে ভাজিনি, একটু সময় শসাটাকে নেড়ে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু এখানে দিয়ে দেব। আলুটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু এই শসার সঙ্গে আমি আলুটাও, মানে ভাজা যে আলুটা, সেই ভাজা আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এই শসা আর আলুটা কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আলুটা ভাজাই আছে, আর কিন্তু ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছিলাম যে প্রথমে মশলাটা, এখানে আদা, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর রাঁধুনি, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু এই আলু আর শসাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু একটু সময় আমায় কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আমি কিন্তু এখানে একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব 1 চামচ চিনি। এখানে কিন্তু শুক্তো যেহেতু বানাচ্ছি, একটু চিনি দিতেই হবে, দিলে স্বাদের ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর নুনটা কিন্তু বুঝে দেবেন, তার কারণ আলু ভাজার সময় কিন্তু আমি এখানে নুন দিয়েছিলাম তেলের মধ্যে, সেটা বুঝে কিন্তু নুনটা এখানে দিতে হবে। এটা যতক্ষণ নুন চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে, ততক্ষণ আমি এখানে দেখুন এখানে কিন্তু আমি রেখেছি জল, মানে উষ্ণ জল, হাতে সহ্য হবে এরকম আমি গরম জল রেখেছি। এবার তার মধ্যে দিয়ে দেব দুধ।
এখানে কিন্তু 10 টাকা একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি শুক্তোর ক্ষেত্রে, আর আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু গুলিয়ে নেব। এটা যদি উষ্ণ গরম জলে দেন তাহলে দেখবেন এটা আস্তে আস্তে সুন্দরভাবে গুলে যাবে, তাহলে আর ডেলা পাকিয়ে যাবে না। দেখুন, আর যদি খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে। এইভাবেই কিন্তু দুধটাকে আমাকে গুলিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু শুক্তোটা যদি বানান তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে দুধটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দেখুন, এইভাবে গুলিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু আমার সুন্দরভাবে একেবারে গলে গেছে, একদম কিন্তু দলা দলা পাকিয়ে যায়নি। জলটা যদি উষ্ণ গরম হয় তাহলে দেখবেন দুধটা কিন্তু এইভাবে সুন্দরভাবে গলে যাবে। এটা আমার গুলে গেছে দুধটা। এইবারে আমি এই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দুধের বাটিটা ধুয়ে আমি কিন্তু এর মধ্যে একটু জলও দিয়ে দেব। দুধের বাটিটা ধুয়ে কিন্তু আমি এখানে একটু জলও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। দেখুন, আমি কিন্তু হাফ বাটি মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু আমায় খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলু বা শসা যে মানে এই সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই গ্যাসটা লোতে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে আরেকটা কাজ আছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আগে একটু 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা হয়ে যাক, তারপরে আমি আপনাদের বলছি। আমি কিন্তু ঢাকা দিয়ে এটা প্রায় 7 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা ঠিক কীরকম হয়েছে। এটা দেখুন, আলুগুলো কিন্তু এখানে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 80% মতো এখানে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে আমি রান্নাটা হতে দিয়েছিলাম। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, যখন দেখবেন প্রায় আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। আর দেব আমি এখানে যে করলাটা আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই ভাজা করলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা যদি আগে দেওয়া হয় তাহলে দেখবেন বড়িগুলো ঘেটে যাবে, সেই জন্য বড়িটা আমি একটু পরে দিলাম। এইবারে আবারও কিন্তু ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। বড়ি আর করলাটা দিয়ে আমি কিন্তু এখানে আবারও 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম। এইবারে আপনাদের দেখাচ্ছি, দেখুন বড়িগুলো কিন্তু এখানে একদম নরম হয়ে গেছে। বড়িগুলো দেখবেন যখন নরম হয়ে গেছে তখন কিন্তু এখানে ভাববেন রান্না কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে 5 ফোড়ন আর রাঁধুনি একসঙ্গে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা কিন্তু এখানে 1/4 চামচ মতো দিয়ে দিলাম। আর দেব আমি এখানে ঘি। এই মশলাটা যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে দেখবেন শুক্তোর স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসে। এখানে প্রায় 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে নিলেই কিন্তু আমার এখানে শসা শুক্তো রেডি হয়ে গেছে। আর গরম ভাতে যদি এরকম একটা শসা শুক্তো থাকে তাহলে কিন্তু প্রথম পাতে একেবারে জমে যাবে। দেখুন, আমার এখানে শসা শুক্তো রেডি হয়ে গেছে। এইবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা শসার শুক্তো তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।